কোনো ব্যক্তির নিজের পরিচয় নাই, সবার বাপের পরিচয়, খালুর পরিচয়। তারপরে দেখলাম যে যিনি এখন অ্যাডহক কমিটির প্রেসিডেন্ট আছেন, তার ফুফাও কাউন্সিলর, তার ভাইও কাউন্সিলর, তার কোন ভাগ্নেও কাউন্সিলর, চাচাতো ভাইও কাউন্সিলর। মানে একেবারে পরিবার পরিজন নিয়ে মনে হচ্ছে আমরা একটা রাজতন্ত্রে বসবাস করতেছি। তারা আসলে দলীয়করণ করে নাই, তারা সত্যি কথাই বলেছিল, তারা পরিবারকরণ করেছে। তো তারা তো আর বলে না যে পরিবারকরণ করবো না, তো ফলে পরিবারকরণ হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী ট্রাক চালাচ্ছেন, তো অনেকেই বলছে সোশ্যাল মিডিয়াতে তিনি যদি একবার ট্রাক চালিয়ে ঢাকা থেকে দিনাজপুর কিংবা ঢাকা থেকে অন্য কোনো জায়গায় যেতেন, তাহলে কত টাকা চাঁদা দিতে হয়, তাহলে তিনি সেটা সচক্ষে দেখতে পারতেন আর কি। গরুর হাটগুলোতে আমরা দেখেছি হাট দেওয়ার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ইজারা অনুযায়ী যে নিয়ম আছে, পিপিআর অনুযায়ী সেভাবে হাটগুলো দেওয়া হয় নাই, অনিয়ম করে দেওয়া হয়েছে। প্রথম আলো রিপোর্টে আমরা দেখেছি সব হাটই আসলে বিএনপির নেতা কর্মীরাই পেয়েছে। তারা হাটের জন্য যে নির্ধারিত জায়গা, সেই জায়গায় হাট না করে তারা রাস্তাঘাটে হাট করতেছে। অনেক জায়গায় আমরা দেখেছি যে হাট বরাদ্দ দেওয়া হয় নাই, কিন্তু পাড়ায় পাড়ায়, এটা গতবারও হয় নাই, এবার বিভিন্ন জায়গায়, আপনি বনশ্রীতে দেখেন, মোহাম্মদপুরে দেখেন, বিভিন্ন জায়গায় পাড়ায় পাড়ায় লোকাল নেতারা যারা হয়তো হাত পায় নাই, হাত পেতে চেয়েছিল, যারা থাকে না ওয়ার্ডের নেতা, তারা নিজেরা হাত বোঝাচ্ছে এবং হাসিল আদায় করছে। তো এটা আমরা মনে হয় আগে এত বড় পরিসরে দেখি নাই, এবার আমরা দেখলাম যে মেট্রো রেলের স্টেশনের নিচে হাট বসানো হয়েছে। এবং এই পুরা সেট আপটা, এই পুরা ইকোনমিক সিস্টেমটাই বিএনপির স্থানীয় নেতা কর্মীদের নিয়ন্ত্রণে হচ্ছে। এই অনিয়ম করে হাট বরাদ্দ থেকে শুরু করে বরাদ্দহীন ভাবে হাট করা, সেখান থেকে হাসিল আদায় করা, এই কার্যক্রমগুলোর মধ্য দিয়ে এই যে কোরবানি ঈদের যেই পবিত্রতা, এই পবিত্রতাকে এই সরকার মানে নষ্ট করছে। ঈদ যাত্রায় যে অব্যবস্থাপনা সেটা হচ্ছে, এবং আমরা অনেক দুর্ঘটনার খবর শুনতে পাচ্ছি দুঃখজনক ভাবে। এটা মিসম্যানেজমেন্টের কারণে হচ্ছে বলে আমরা মনে করি। এবং ঈদে যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় থেকে শুরু করে এইসব ঘটনা পূর্বের মতোই চলছে। পূর্ববর্তী বিসিবি নির্বাচনের সময় আপনারা অনেক টকশোর পরে টকশো, আলোচনা, আন্দোলন, কর্মসূচি দেখেছেন যে নির্বাচন অব্যবস্থাপনা হচ্ছে। তো এই নির্বাচনে কি হয়েছে, আমার পরিচিত, এখন তো আমি একটা পার্টিতে আছি, এই পার্টির কাউকে আপনি দেখবেন না যে কাউন্সিলর অথবা ডিরেক্টর হয়েছে, কেউ হয় নাই। প্রত্যেকটা লোক স্পোর্টস সেক্টর থেকে এসেছিল, প্রত্যেকটা লোক স্পোর্টস এক্সপার্টিস থেকে এসেছিল, সংগঠক হিসেবে এসেছিল। কিন্তু এবারে কোনো ব্যক্তির নিজের পরিচয় নাই, সবার বাপের পরিচয়, খালুর পরিচয়। তারপরে দেখলাম যে যিনি এখন অ্যাডহক কমিটির প্রেসিডেন্ট আছেন, তার ফুফাও কাউন্সিলর, তার ভাইও কাউন্সিলর, তার কোন ভাগ্নেও কাউন্সিলর, চাচাতো ভাইও কাউন্সিলর। মানে একেবারে পরিবার পরিজন নিয়ে মনে হচ্ছে আমরা একটা রাজতন্ত্রে বসবাস করতেছি। তারা আসলে দলীয়করণ করে নাই, তারা সত্যি কথাই বলেছিল, তারা পরিবারকরণ করেছে। তো তারা তো আর বলে না যে পরিবারকরণ করবো না, তো ফলে পরিবারকরণ হচ্ছে। যখন আমেরিকার সাথে বাণিজ্য চুক্তিটা হয়, তখন জাতীয় নাগরিক পার্টিতে এখন যারা আছে, আমি তো সরকার থেকে সর্বশেষ পদত্যাগ করে এসেছি, তখন আমি জাতীয় নাগরিক পার্টির মেম্বার ছিলাম, মানে মুখপাত্র ছিলাম। 9 ফেব্রুয়ারি নির্বাচনের 3 দিন আগে চুক্তিটা হয়েছিল। ফলে এই চুক্তি সম্পর্কে আমার কোনো কিছু অফিসিয়ালি জানা পসিবল না। এবং দ্বিতীয়ত, জাতীয় নাগরিক পার্টিকে অনেকেই বলেন যে সকল পার্টিকে জানানো হয়েছে, সকল পার্টি জানে। জাতীয় নাগরিক পার্টিকে আমি আমার আহ্বায়কের থেকে কনফার্ম হয়েছি, সবার সাথে কথা বলেছি, এই চুক্তি হওয়ার বিষয়ে কেউ জাতীয় নাগরিক পার্টির কনসার্ন নেয় নাই। এটা আমি ক্লিয়ারলি আজকে আমাদের পার্টির পজিশন জানাচ্ছি। আমরা মনে করি এই চুক্তিটা বিএনপি করেছে, কিন্তু সে জাস্ট নির্বাচনের 3 দিন আগে তাদেরই বর্তমান পররাষ্ট্রমন্ত্রীকে দিয়ে এটা অন্তর্বর্তী সরকারের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। এবং সে এখন বলতেছে যে এই চুক্তি নিয়ে এত আমাদের কিছু করার নেই, আগের সরকার করে গেছে। তো এই যে একটা পলিটিক্যাল ব্লেম গেম চলতেছে, তো আগের পররাষ্ট্র উপদেষ্টা যখন জানেন না চুক্তি সম্পর্কে, তাহলে তো আমরা এটাই বলতে পারি যে যদি খলিল সাহেব একাই করে থাকেন, তাহলে কিন্তু এখন বিএনপির পররাষ্ট্রমন্ত্রী, তার মানে বিএনপির পররাষ্ট্রমন্ত্রী চুক্তিটা আসলে করেছে।